গুড মর্নিং ফ্রেন্ড। সকালবেলায় রান্না হয়ে গেছে চাপিলা মাছের চচ্চড়ি, আলুর দম, শাক পিটালি মাছের মাথা দিয়ে, আর এখানে হয়েছে নিসার্গের জন্য শিং মাছের পাতলা পাতলা ঝোল। আর এখন আমি রান্না করব পার্শে মাছের ঝাল। চলুন আপনাদেরও আজকে দেখাবো। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ, ছোট সাইজের টমেটো, আর একটু আদা, আর কয়েক টুকরো রসুন, আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কটা কাঁচা লঙ্কাও দিয়েছি, পেস্টও করে নিয়েছি মশলার। এবার তেল গরম হয়ে গেছে, এখন আমি এই পার্শে মাছের ঝালটা রান্না করব। প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম কেটে রাখা। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো, তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আপনারা দিয়ে নেবেন পরিমাণ মতো। তারপরে মশলাটা একটু কষাতে লাগবে। একটু তেল ছেড়ে দিলে তখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তারপর আরেকটু কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল। আপনারা যেমন ঝোল খাবেন সেরকমভাবে জল দিতে পারেন। এই যে আমি একটু জল দিয়ে দিলাম, কারণ মাছটা একটু সিদ্ধ হবে, তারপরে একটু মাখা মাখা হয়ে যাবে। ঠিক আছে, এবার একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দেবো মাছ ভাজাগুলো। এবার মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, সবগুলো মাছই, অনেকগুলো মাছ ছিল কিন্তু। এবার মাছটাকে একটু নেড়ে চেড়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে মাছটা ভালো সিদ্ধ হয়। তারপর এটা ঢেকে রাখবো 5 মিনিটের মতন ঢেকে রাখবো। তারপরে 5 মিনিট পরে ঢাকনা খুলে আবার এই দেখুন কেমন হয়েছে দেখতে। এই যে এইরকম হয়েছে। আপনারা ঝোল ঝোল খেলে এরকম করেই নামিয়ে দিতে পারেন, কিন্তু আপনার দাদাভাই আরেকটু শুকনো শুকনো খাবে, তাই এর মধ্যে কিছুটা ধনেপাতা নামানোর আগে দিয়ে দিতে হবে। এই যে হয়ে গেছে প্রায় পার্শে মাছের ঝাল। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। অনেকক্ষণ পরে কি, সারাদিন আজকে বেশি ভিডিওই করতে পারিনি। সেই সকালে রান্নার পর আর ভিডিওই করা হয়নি। আর নিসারকে বই পড়াচ্ছিলাম। 2 দিন পরে নিসার্গের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই নিসারকে বই পড়ালাম, খাওয়ালাম। আর আপনাদের দাদাভাইও অফিস থেকে চলে এসেছে বাড়ি। আর কি যেন নিয়ে এসেছো না? হ্যাঁ, দারুণ সুন্দর জিনিস নিয়ে এসেছি, দেখবা না? দেখাবো। আর এই যে অফিস থেকে চলে এসেছে। আর এখন কিন্তু আমরা পুরো দার্জিলিং এর বেশে। হ্যাঁ, দার্জিলিং এর বেশে চলে এসেছি শেষে, নতুন কোন দেশে। দাও একটু হেসে। না, তুমি দাও কেসে, আমি দেই একটু হেসে। আর এখন একটু কি বানাবো, নিসার্গ বলছে মা হাংরি, নিসার্গ একটু পপকর্ন খাবে। পপকর্ন খেতে খুব ভালোবাসে। তাই এখানে তো পপকর্ন পাওয়া যায় না, ওই রিলায়েন্সে পাওয়া যায় না। বলো পপকর্ন ট্রেন্ডসে না, ভুল করে বলে ফেলছি। রিলায়েন্সে পপকর্ন পাওয়া যায় না, তাই এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছে, অ্যামাজন থেকে। এদিক ওদিকে যায়, সেইটাই আজকে আসছে আমাদের। সেটা এখন খুলবো, খুলে তারপরে ভাজবো। খাবে তুমি? না খাবে না বলে কি, ভাজার আগে বলে কি আমি খাবো না। যেই নিসারকে ভেজে দিই তবে নিসার ওখান থেকে নেয়। আজকে সারাদিন ভাত খেয়ে যায়নি তো, অফিস থেকে আসার পর ভাত খেয়েছি, সেই জন্য পেটটা ভর্তি আছে। একটু পরে খেলতে যাবো তো আবার, ওই জন্য এখন আর খাওয়া যাবে না। এখন আজকে যাবা খেলতে? আজকেও যাবে ব্যাডমিন্টন খেলতে, তাই তো? আর কি কি নিয়ে এসছে? আর কি আরেকটা নতুন জিনিস নিয়ে এসেছি, চলো চলো, কোচবিহারের ফেমাস জিনিস, চলো কি, চলো দেখাবো। এই যে নিয়ে এসেছি আমলকি, অনেক আমলকি নিয়ে এসেছি। হ্যাঁ, দেখি মা কি বানায়। চুলে দিলেও ভালো হয়। ঠিক আছে, চুল ওঠে না, ঘন কালো হয়। বাহ বাহ বাহ, দারুণ মজা। পাকা চুলগুলো তুমি দাও, সব কালো হয়ে যাবে। আসুন দাদা, আসুন দিদি, খেয়ে দেখুন। ভজরি মান্না, এগুলো তোমার যদি চুলে দিয়ে দিই না, তাহলে তোমার ওই পাকা চুলগুলো সব কালো হয়ে যাবে। তোমার পাকা চুল আগে দাও, যেগুলো পেকে গেছে ওইগুলো আগে দাও, তারপরে বোঝা যাবে। আমলাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমাকে আগে দিয়ে দেখাই, যদি এই যে আমলকিটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো। দেখাই যদি দেখি না তোমার চুলগুলো কাঁচা, ওগুলো পেকে পাকাগুলো আর কাঁচা হয়ে গেছে, তাহলে পরের দিন আমরা সবাই দেবো। কত সুন্দর আমলকিগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু সাইজ একটু বড়, বড় সাইজ। হ্যাঁ, অর্পণজিৎদের বাড়িগুলো দেখাও। এই যে এই পাশের গুলো অর্পণজিৎদের, অর্পণ নিয়ে এসেছিল এইগুলো, আর এইগুলো আমি কিনে নিয়ে এসেছি কতগুলো আমলা। এখন আমি একটু আমলকি খাবো, একটু লবণ দিয়ে, বিট লবণ দিয়ে খাবো একটা আমলকি, দাঁতটা হয়ে যাবে। হোক। আর অ্যামাজন থেকে চলে এসেছে আমাদের জন্য উপহার, দেখাও কি জিনিস। উপহার? হ্যাঁ, নিসার্গের উপহার। খোলো যা দেখে তাই আমার উপহার। খোলো, অনেকটা ভারী, অনেক। ও 2 প্যাকেট? হ্যাঁ, 1 কিলো। এই যে 2 কিলো। এবার উঠবস করো, এটা দিয়ে উঠবস করো, ওরকম না, মানে কান উঠবস যেরকম করে সেরকম উঠবস করো। কোনটা আগে খুলবো? যাই না, যেটা খুশি খোলে। দানাগুলো দেখাই, ছাড়ো। দানাগুলো এরকম,
এরকম সুন্দর সুন্দর দানা, বড় বড় দানা, ওই জন্য বড় বড় হয়। দানা খেতে নেই মানা, তাই তো? তোমার ছিল কি জানা? তুমি একটা কানা, বেশি কথা বললে চোখ করে দেবো কোনা। তুমি একটা কানা, সরি কানি মানা। একটা আমলকি ধুতে গিয়ে একটা ফেলে দিয়েছে, এইজন্য দুটো ধুই নিলাম। একটা ফেলার জন্য কান ধরে 10 বার উঠবাস করবা। করো এবার তুমি আস্তে আস্তে করে ধুতে হবে, মানে একটা বেরিয়ে গেছে। দুটো কেন ধুচ্ছ? দুটো আমলকি তুমি খেতে পারবা? একটা পড়ে যায় আবার, সেই জন্য দুটো নিয়ে আসছি। যদি পড়বে সেজন্য একটা আমলকি ধুতে গিয়ে যদি একটা আমলকি ফেলে দাও তাহলে কি লাভ হলো? এখানে আমলকি সস্তা, 50 টাকা কিলো। আমলকি গাছ আছে মনে হয় অনেক জায়গা, না? দেখতে হবে তো, এদিক ওদিক ঘুরে ঘুরে আমলকি গাছ দেখতে খুব ভালো লাগে। ছোট্টবেলায় দেখছিলাম একটা জঙ্গলে, ছোটবেলায় সেই মনিদের বাড়ির ওই জায়গার ওখানে একটা জঙ্গলে ছিল একটা ছোট্ট গাছ, যেখানে আমার ট্রাক্টরে চাপা দিয়েছিল। আমার যেখানে ট্রাক্টরে চাপা দিয়েছিল, চাপা না বলো, পায়ের মধ্যে লাগিয়েছিল। ওই পায়ের মধ্যে ওইটা চাপা দিয়ে, মানে তোমার গায়ের উপর উঠিয়ে দিও। আমার পায়ের 2 পা দিয়ে পুরো উঠিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবার বিট লবণ কই? এই যে কোটার মধ্যে এবার আমি এটা ঢেলে রাখবো। পুরো ভর্তি হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে, 4-5টার মতন পড়ে গেছে, 1 কৌটা হয়ে গেছে পুরো। আর প্রেশার কুকারে না একদম ভাত লেগে গেছিলো, তাই কালো কালো হয়ে গেছে। এটা অনেকবার মাজার পরে উঠছে না, আস্তে আস্তে হয়তো উঠে যাবে। যে বসিয়ে দিয়েছি পপকর্ন, ওই দেখুন বাবারে কি সুন্দর লাগে না আওয়াজটা। এই যে বাড়ি এসে আবার এখন রেডি হয়ে গেছে। রেডি হয়ে এখন কোথায় যাচ্ছ? এখন একটু খেলতে যাবো, ব্যাডমিন্টন খেলতে যাবো। আসো, র্যাকেটটা নিয়ে ওখান থেকে নিয়ে জুতোটা পরি, তারপর চলে যাবো। কেন খালি পায়ে যাবো? জুতা পরার কি দরকার আছে? চলো যাই। এই যে আমরা ব্যাডমিন্টন খেলতে চলে এসেছি, আমি একটু রেস্ট নিচ্ছি। এদিকে খেলা হচ্ছে, চালু হচ্ছে, মানে খেলা শুরু হয়ে গেছে। এবার আমাদের এসএলএম সাহেব, কারা জিতলো? হ্যাঁ জিতে গেল, আবার জিতে গেছে, 21 হয়ে গেল না? দুটো গেম খেলা হয়ে গেছে, তাই একটু বসে রেস্ট নিচ্ছি। আর প্রথম আজকে আমাদের এসএলএম সাহেব এসছে, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল অফ লিগাল মেট্রোলজি ওইদিকে আছে, আর জেলের সুপার সাহেব ওইদিকে আছেন। এসএলএম সাহেব একটু হাই করে দেন। হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট সাহেব একটু হাই করে দেন। হ্যালো হাই। হ্যাঁ আমরা আজকে খেলা শুরু করে দিয়েছি, আমন্ত্রণ জানাচ্ছি, আসুন। ঠিক আছে একদম। আর এই যে আগের ভিডিওটা আমি ভিডিও রেকর্ড করতে ভুলে গেছিলাম, এই যে আমাদের ডিএসডব্লিউ সাহেব, না এই ডিএমইও সাহেব আজকে প্রথম দুটো ম্যাচ জিতেছি পরপর, সিঙ্গেলস একটা জিতেছি। আপনি আসলেই তো সমস্যাটা হয়ে যায়, মানে আপনার বিপরীতে খেললেই তো সমস্যাটা হয়। না 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 আমি ওইটা বলিনি, বলেছি আপনার বিপরীতে খেললেই সমস্যাটা হয়। ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পর ফিরে আসলাম, আর এখন রাত হয়ে গেছে। আমরা এখন খাবো চা। আপনার দাদাভাই খেলতে চলে গেছে, আজকে আর চা খাওয়ার সময় আপনার দাদাভাইকে দেখতে পাবেন না। টিটু ভাই এসেছে, আমরা সবাই মিলে এখন চা খাবো। ঠিক আছে, এই যে চার জল দিয়ে দিয়েছি, চা হয়েও গেছে, এখন সেকে নেব। কথাটাও শুনতে পাচ্ছেন, সবাই গল্প করছে। সবার কাপ রেডি, এখন আমি চাটা দিয়ে আসি ওই ঘরে। আর আপনার দাদাভাই এবার ফোন করলো, ফিল্টারটা একটু খারাপ হয়ে গেছে, রশিদটা একটু ছবি তুলে দিয়ে আসি। এই যে আমরা সবাই চা খাচ্ছি, এবার তোমার শিলিগুড়ি আজকে আমরা অন্য ঘরে, আজকে অন্য ঘরে চা খাচ্ছি। আজকে আর হাসি ঠাট্টা নেই, আজকে সুন্দর আলোচনা। হ্যাঁ আজকে আমাদের সুন্দর আলোচনা হচ্ছে, বিভিন্ন রকম তথ্যমূলক আলোচনা। আরেকটা লাইট দিলে পারতাম। হ্যাঁ অন্ধকার হয়ে গেছে। লাইট দাও তো, এই লাইটটা আমার অন্ধকার অন্ধকার লাগছে। আমি এমনি নিসার গাছকে একেবারে পায়ের উপর পা তুলে চা খাচ্ছে আরাম করে। রাজকীয়। আরে দাও না, ওই সাইডের কোণাটা একদম ওই উপরে। হ্যাঁ হ্যাঁ। আর রাজু দা আজকে বিস্কুট নিয়ে এসেছে বাড়ির থেকে, সুগার ফ্রি বিস্কুট নিয়ে আসছে ঘরে। হ্যাঁ ওর জন্য নিয়ে আসছে। আর নিসার্গের বিস্কিট আমি খাচ্ছি। আর এই যে আমাদের টিটু ভাই এসে গেছে, টিটু ভাই গল্প করার জন্য এসে গেছে আজকে। আর এই সময় দেখো চা এসে শুনি চা খাওয়া হয়নি, চায়ের আড্ডা বসে পড়লাম। আমরা তাহলে চা খাই সবাই, তাই না? আমরা চা খাচ্ছি। দেখো ওই যে গোপাল ঠাকুর, মা যশোদা,
মা যশোদার গোপাল ঠাকুর। ঠিক আছে আমরা তাহলে চা খাই, তাই না? একদম আমরা আজকে খুব সুন্দর চা খাচ্ছি এখন। বাইরে ঠান্ডা, হ্যাঁ, বাইরে ভালো ঠান্ডা। ঠান্ডা উপভোগ করছি, চা খাচ্ছি। রাত্রে খাবার কি ও বন্ধুরা, অনেক টায়ার্ড হয়ে গেছি খেলে, আর আজকে আবার আরেকটা গেম দিয়ে দিয়েছি। আজকে হারিয়ে দিয়েছে আমাদের জেলা, কি বলে, আমাদের সাহেবকে। নিলয় সে পেটে ব্যথা করে দিয়েছে, এত গেম খাইয়েছে। এই প্রথম মাঠে এসে জিতলাম, খুব ভালো লাগছে। তা আবার দুজন বেস্ট প্লেয়ার, একজন বেস্ট প্লেয়ারকে দেখালাম, আরেকজন বেস্ট প্লেয়ার এই মাঠের, এই যে দুজনকে জিতে গেছি। আমাদের এই সাহেব রয়েছেন, উনিও ভালো খেলছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের এসিএলএম সাহেব আর আমরা পার্টনার ছিলাম। আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল, খুব ভালো প্রতিদ্বন্দ্বী ছিল, এই প্রথম জিততে পেরেছি। এটা বিদেশি প্লেয়ার, বিদেশি প্লেয়ার। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন নিসার্গে স্যার আসবে পড়াতে, ম্যাথ স্যার। টিটু ভাই কিন্তু আজকে পড়াতে আসেনি, এমনি একটু গল্প করতে এসেছিল। আর যখন এসেছিল তখন আমরা চা খাই। আপনার দাদাভাইকে আজকে জানি সবাই মিস করবেন, আপনাদের মতন আমরাও মিস করেছি আপনাদের দাদাভাইকে। আর আপনারা আজকের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এত হেসেছেন সবাই, এত সুন্দর কমেন্ট করেছেন যে হাসতে হাসতে মরে গেলাম, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেলো, হাসতে হাসতে কান্না করে দিয়েছি, হাসতে হাসতে চোখে জল এসে গেছে। এইভাবেই হাসতে চাই, এইভাবে আমাদের হাসাও। সত্যি এইসব কমেন্টগুলো পড়ে না খুব ভালো লাগছে, যে দিনের শেষে সবাইকে যে একটু হাসাতে পারছি, এটা মানে খুব ভালো লাগছে। কথায় আছে, আর অনেক জায়গাতেই পড়েছি যে দিনে অন্তত 10 মিনিট হাসা উচিত সবার, আর অন্যকেও পারলে 10 মিনিট করে হাসানো উচিত। অনেকে লিখেছেন যে এইরকম প্রাণ খুলে হাসতে চাই, আবার অনেকে লিখেছেন অনেক দিন পরে এরকম হাসলাম, আবার কেউ কেউ লিখেছে তোমরা মন খারাপের ওষুধ। সত্যি এই কমেন্টগুলো পড়লে না খুব খুব ভালো লাগে। এত সুন্দর সুন্দর কমেন্ট সবাই করছেন, এইভাবেই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ঠিক আছে? আর আমার ব্লগসেও কিন্তু কালকে রান্নার রেসিপিটা দিয়ে দিয়েছি, প্লিজ যারা দেখেনি দেখে নেবেন, দেখার ইচ্ছা না থাকলেও দেখে নেবেন। আমার ব্লগসেও এখন এই সপ্তাহে 1-2 করে ভিডিও দেবো, কারণ ভিডিও না দিতে দিতে না একেবারে রিচ ডাউন হয়ে গেছে, আর যদি ভিডিও না দিই তাহলে আরও রিচ ডাউন হয়ে যাবে, ঠিক আছে? আপনারা কিন্তু ওখানে ভিডিও দেখবেন, আর ওখানে শর্ট ভিডিও দিয়ে দিয়েছি, এখন থেকে ফানি ফানি শর্ট ভিডিও দেবো, তারপর এমনি ভিডিও দেবো, ঠিক আছে? আপনারা ওখানে গিয়েও কিন্তু দেখবেন আমার ব্লগসে। আর একজন বোন, দিদি ভাই হতে পারে, জানি না বোন না দিদি ভাই, যেই হও না কেন, তুমি যদি ভিডিওটা দেখো তাহলে কমেন্ট করে আবার জানিও। নাম হচ্ছে তারা বিশ্বাস। উনি কমেন্ট করেছে যে তোমাদের আলমারির ওখানে একটা বেবির ছবি আছে, ওই যে দেখতে পাচ্ছেন আয়নার ওপরে, ওই বেবিটা কি তোমার? ওই বেবিটার ছবিটা না একটু আমাকে ভালো করে দেখিও, ঠিক আছে? চলুন তাহলে দেখাচ্ছি। এই যে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ছবিটা, এই যে আমাদের ছোট্ট নিসার্গের ছবি। টিপ পরাতাম তখন নিসারকে, বড় করে কালো টিপ পরাতাম নিসারকে। এই যে নিসারকে না ছোটবেলায় সবাই ভাবতো মেয়ে। যখনই আমি জামা কাপড় কিংবা রিলায়েন্সে যেতাম, কোনো দোকানে যেতাম জামা কাপড় কিনতে, দোকানদাররা কিংবা ওই রিলায়েন্সে যারা থাকে ওরা বলতো কি মেয়েদের ড্রেস এইদিকে। শীতের দিনে খালি গায়ে ঘুমানোর আগে খালি গায়ে খেলছিল, আমি বললাম কি টুপিটা একটু পরো, একটা ছবি তুলবো। টুপিটা নিজেই পরেছে উল্টো করে, দেখুন সামনে লেজ। টুপির আবার লেজ ছিল, এই টুপিটা খুব প্রিয় ছিল। ঠিক আছে, দেখলেন তাহলে, এটা আমার বেবির ছবি, নিসার্গের ছবি। বন্ধুরা এখন বাজে রাত 12:30, আর বাড়ি এসেছে 9:30টার সময়। বাড়ি 9:30টার সময় এসেছি, জল ছিল না, জল নিয়ে এসেছি। ওই মানে আর তুমি আর ম্যাচিং হয়ে গেছি দেখো আজকে, হ্যাঁ, খেয়ালই এখন করিনি। মনে হচ্ছে যে এসে আমরা দার্জিলিং এ আছি। হ্যাঁ, আর অনেক রাত হয়ে গেছে, ঠান্ডাও সেরকম নেই, জানলা খুলেছি, জানলা খুললে বাইরে ভালোই ঠান্ডা আছে। কুয়াশা পুরো ভর্তি, তো কুয়াশা ভর্তি হয়ে যাচ্ছিল, ভিজে যাচ্ছিল। নিসার জানলাটা বন্ধ করে দিল। আর আমাদের এখনো বিছানাও টানানো হয়নি, মানে মশারিও রেডি করা হয়নি। রাত 11:30। 12:30 বাজে না? 11:30 বাজে। কি বলো? 12টা বাজে, 12:30 বাজেনি। এই দেখো 12টা বাজে। হ্যাঁ 12টা বাজে। হ্যাঁ এখন আমরা ঘুমিয়ে পড়বো। এখন ঘুমিয়ে পড়বো, মানে ঘুমানোর জন্য শুয়ে পড়বো। তারপর একটু গল্প টল্প করবো, আমি নিসার্গ আর তুমি মিলে একটু গল্প করবো। নিসার্গ আজকে ঘুমায়নি, কালকে স্কুল ছুটি, এখনো ঘুমায়নি, জেগে আছে। নিসার্গের সাথে এখন আমরা একটু গল্প করব, হাসি ঠাট্টা আনন্দ করব, তারপরে আমরা ঘুমাবো নিদ্রা দেশে। কালকে কি হয়েছিল একটা অদ্ভুত ঘটনা। কালকে আমি 4টার সময় ঘুম ভেঙে গেছে 4টার সময়। তখন ভাবলাম আমার কি মার মতন ওরকম হয়ে গেল নাকি, যে 4টার সময় ঘুম ভেঙে গেল, আর কিছুতেই ঘুম আসছে না, ভেবে ঘুম আসছে না। অনেকক্ষণ পর অনেক কষ্টে ওই প্রায় 6টার দিকে ঘুম আসলো। দিক ঘুরছো ওদিক ঘুরছো, তখন 9টা বাজে। তারপরে না খেয়ে তাড়াহুড়ো করে অফিসে চলে গেছি।
তারপরে সন্ধ্যাবেলা আজকে এসে খেয়েছি। যাওয়ার সময় 6টা বিস্কুট খেয়ে গেছিলাম, তারপরে এসে মানে অনেকটা খিদে পেয়ে গেছিল, খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার খেলতে গেছি 7:30টার সময়। তারপরে এসে এতক্ষণ কি করলাম? এতক্ষণ এই কি করবো, একটু ঘোরাফেরা করলাম, বসলাম, একটু ল্যাদ খেলাম, খেলার পর টায়ার্ড হয়ে গেছি, একটু ক্লান্ত হয়ে গেছি, মানে এবার ভাত খেলাম। এবার নিসারের সাথে ব্যথা হয়ে গেছে, ফোন ধরে রাখতে ঠিক আছে বন্ধুরা, নিসারের সাথে খেলা করবো এখন আমরা। তাহলে এখন রাখি, আজকের ভিডিওটা এখানে শেষ করে দাও। বলে দাও তুমি, তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলো, তুমি বলে দাও, তুমি 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 না শেষ করার আগে একটু জল ভরাই তোমাকে দিয়ে। না 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 না, একটু জল তোমার একটু ভরতেই হবে। না আমি যে তোমার বিছনা ঝেড়ে দিলাম, ওটা তোমার করতে না বিছনা ঝাড়া আমার একদম কাজ না। আমি তাও আজকে তোমার দয়া করে একটু ঝেড়ে দিচ্ছি। না 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 তুমি এই যে যদি এখন জল না ভরে দাও তাহলে তোমার বিছনা এই জীবনের মতন আজকে শেষ। তাহলে মশারিটা নিয়ে দাও। কেন মশারিটা নেবো? তাহলে আমি কেন জল ভরবো? তুমি জল ভরো, আমি ধরি বোতল, তুমি ঢালো, আমি তোর বিছনা ঝেড়ে দিলাম, তুমি মশারিটা না নেবা। মশারিটা টানাতে হবে তখন। না জল ভরতে হবে, অনেক দেরি হয়ে না গেছে। না আমি একা একা জল ভরতে পারবো না। না বলে না বাবা, জল খাবো না আজকে। ঠিক আছে, আজকে জল না খেয়ে থাকবে, ঠিক আছে তো? রাখো জল, জল খাবো না তো? ঠিক আছে, বন্ধ করে যাও। না বন্ধ করবো না, আগে জল ভরো। হাই ফ্রেন্ড, কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি, তাই সকালবেলা ভিডিওটা শেষ করতে চলে আসলাম। কালকে তো দেখলেন লাস্টে জল ভরা নিয়ে কি হলো। তারপর লাস্টে কিন্তু আপনার দাদাভাই জলটা ঢেলেছে, আমি বোতলটা ধরে রেখেছিলাম, আর জল ঢালার সময় অনেক জল ফেলে দিয়েছিল শয়তানি করে, জানি। ঠিক আছে, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর এরপর সারাদিন আমরা যা যা করবো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আর আজকের মতন টাটা।